আমি এখনই চলে যাচ্ছি। আপনি আমাকে যেতে দিন। এই গুহায় যেই একবার পা রাখে সে আর কোনোদিন জীবিত ফিরে যেতে পারে না। একটি শিশুকে হাতিয়ার বানিয়ে আমি আমার সব স্বপ্ন পূরণ করে ফেললাম। মা, তুমি আমার সঙ্গে সবসময় এমন আচরণ করো কেন? ওই দানব যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমাকেও পাথরের মূর্তি বানিয়ে দেবে। আজ থেকে আমি আপনাকে সই মা বলে ডাকবো। যদি কোনোভাবে ওরা জানতে পারে যে ওরা আসলে মা আর মেয়ে, তাহলে আমার এত বছরের সব পরিকল্পনা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। না, তার আগেই আমাকে কিছু একটা করতেই হবে। রানী মৃণালিনী রাগে ফুঁসতে ফুঁসতে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার চোখে মুখে আতঙ্ক আর ক্রোধ স্পষ্ট ফুটে উঠেছে। নিজের কক্ষে ঢুকেই দরজা বন্ধ করে দিলেন। তারপর এদিক ওদিক পায়চারি করতে লাগলেন। না, না, এ কিছুতেই হতে পারে না। পদ্মাবতী এখনো বেঁচে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, রূপাঞ্জলির সঙ্গে ওর এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। যদি কোনোভাবে ওরা জানতে পারে যে ওরা আসলে জন্মদাত্রী মা আর মেয়ে, তাহলে তো আমার সব শেষ। সব সত্য এক মুহূর্তেই সবার সামনে চলে আসবে। মহারাজ জানতে পারলে আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। তিনি আমাকে এই রাজ্য থেকে নির্বাসিত করবেন। হয়তো আমার এত বড় অপরাধের জন্য কঠিন শাস্তিও দেবেন। না, আমি কিছুতেই তা হতে দেব না। এই রাজপ্রাসাদ, এই রাজমুকুট, এই ঐশ্বর্য, এই ক্ষমতা, এসব আমি অনেক কষ্টে নিজের করে নিয়েছি। কোনো পদ্মাবতী এসে আমার সবকিছু কেড়ে নেবে, এটা আমি কখনোই হতে দেব না। যে করেই হোক, মা আর মেয়ের মিলন আমি আটকাবই। মহারাজ এখন রাজ্যের কাজে বাইরে গেছেন। ফিরতে এখনো কয়েকদিন বাকি। এই কয়েকটা দিনই আমার হাতে সবচেয়ে বড় সুযোগ। মহারাজ ফিরে আসার আগেই আমাকে এমন কিছু করতে হবে যাতে পদ্মাবতী আর কোনোদিনও রূপাঞ্জলির সামনে আসতে না পারে। নিজের ভয়ঙ্কর পরিকল্পনা মনে মনে ঠিক করে রানী মৃণালিনী ধীর পায়ে রাজকুমারী রূপাঞ্জলির কক্ষের দিকে এগিয়ে গেলেন। আরে মা, আপনি এখানে? সব ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। কেন রূপাঞ্জলি, আমি কি তোমার কক্ষে আসতে পারি না? আরে না মা, আমি তা বলিনি। আসলে আপনি তো কখনো আমার কক্ষে আসেন না, তাই আপনাকে হঠাৎ এখানে দেখে ভাবলাম কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, সেসব কথা থাক। শোনো রূপাঞ্জলি, এখনই তোমাকে আমার সঙ্গে বাইরে যেতে হবে। এখন? কিন্তু কোথায় যাব আমরা মা? আহা, এত প্রশ্ন করছো কেন? রাজ্যের এক গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজেই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সত্যি মা? আজ আপনি নিজে আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন? রূপাঞ্জলির মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, হয়তো আজ তার মা তাকে একটু সময় দেবেন। ঠিক আছে মা, আমি এখনই প্রস্তুত হচ্ছি। চলুন। খুশি হও রূপাঞ্জলি। আজ তুই বুঝতেই পারছিস না আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। আর এই সুযোগেই আমি আমার পথের সবচেয়ে বড় কাঁটা সরিয়ে ফেলব। এরপর মৃণালিনী ও রূপাঞ্জলি একসঙ্গে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। রূপাঞ্জলি জানত তো না সে অজান্তেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। রানী মৃণালিনী রাজকুমারী রূপাঞ্জলিকে নিয়ে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে একটি পরিত্যক্ত ভাঙাচোরা বাংলোয় এসে পৌঁছালেন। চারদিকে ঘন জঙ্গল, ভাঙা দেয়াল আর ভয়ঙ্কর নীরবতা। এ এ কি মা, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? জায়গাটা খুবই ভয়ঙ্কর। আমার খুব ভয় করছে। চলুন না মা, আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। মা, আপনি এভাবে হাসছেন কেন? এখানে আমাদের কি কাজ? চলুন না, আমার একদম ভালো লাগছে না। চুপ, একদম চুপ। সারাক্ষণ শুধু মা, মা। কে তোর মা? আজ থেকে আমাকে আর কখনো মা বলে ডাকবি না। আপনি এসব কি বলছেন? আপনি তো আমার মা। আপনাকে মা বলবো না, তাহলে কাকে মা বলবো? না, আমি তোর মা নই। আজ থেকে আমাকে বড় রানী বলে ডাকবি। কি? আপনি আপনি আমার মা নন? তাহলে
আমার আসল মা কে? শুনতে চাস? তাহলে শোন, যার সঙ্গে তুই প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাস, যাকে তুই সইমা বলে ডাকিস, সেই পদ্মাবতী তোর জন্মদাত্রী মা। কি? সইমাই আমার আসল মা? তাহলে তিনি জঙ্গলের ওই ভাঙা বাংলোয় এত কষ্ট করে থাকেন কেন? কারণ আমি ষড়যন্ত্র করে তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছিলাম, আর তুই ছিলি আমার সেই ষড়যন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার। ছে, আপনি এতটা নিষ্ঠুর। আপনি আমাকে ব্যবহার করে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আর বাবা, তিনি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে পুরো রাজ্যের দায়িত্ব দিয়েছেন। যদি তিনি সত্যিটা জানতেন। এই মেয়ে, মুখ সামলে কথা বল। কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সেটা ভুলে যাস না। এতদিন তোকে অনেক সহ্য করেছি, আর নয়। আপনি বাবাকে ঠকিয়েছেন, আমার মায়ের জীবন নষ্ট করেছেন। আমি এখনই রাজপ্রাসাদে ফিরে গিয়ে বাবাকে সব সত্যি বলে দেব, আর আমার মাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেব। তুই কি সত্যিই ভাবছিস তোকে এখানে নিয়ে এসেছি আবার রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? আজকের পর তুই আর কোনোদিন রাজপ্রাসাদে ফিরতে পারবি না। মানে আপনি আপনি আমার সঙ্গে কি করতে যাচ্ছেন? সেটা এখনই দেখতে পাবি। কুহেলিকা বুড়ি, বেরিয়ে আসুন। হঠাৎ বাংলোর অন্ধকার কোণ থেকে একটি ভয়ঙ্কর বৃদ্ধা বেরিয়ে এলো। তার এলোমেলো চুল, হাতে কালো লাঠি, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। কুহেলিকা বুড়ি, শুনেছি এই রাজ্যসহ আশপাশের 5টি রাজ্যে আপনার তন্ত্রবিদ্যার জুড়ি নেই। আমার কাজটা ঠিকমতো করতে পারবেন তো? রানীমা, আমার জাদুর হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আপনার কাজ অবশ্যই হবে। খুব ভালো। তাহলে এই রাজকুমারীকে আজই আমার পথ থেকে সরিয়ে দিন। কয়েকদিন ধরেও খুব ঘুরে বেড়াচ্ছে। ওর যখন এত ঘোরার শখ, তখন ওকে একটা মাছ বানিয়ে দিন। আজ থেকে ও নদীর জলে ভেসে বেড়াবে। কেউ কোনোদিন জানতে পারবে না রাজকুমারী রূপাঞ্জলির কি পরিণতি হয়েছে। না না, আমার সঙ্গে এমন করবেন না, দয়া করুন। এখন আর কোনো দয়া নেই রাজকুমারী। এই বলে কুহেলিকা বুড়ি তার তন্ত্রমন্ত্র পাঠ করতে শুরু করল। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর জাদুশক্তির প্রভাবে রাজকুমারী রূপাঞ্জলি একটি সুন্দর সোনালী মাছে পরিণত হল। নিন রানীমা, আপনার কাজ হয়ে গেছে। এখন এই মাছটাকে কোনো গভীর নদী বা পুকুরে ফেলে দিয়ে আসুন। কেউ কোনোদিন জানতে পারবে না এটাই আসলে রাজকুমারী রূপাঞ্জলি। রানী মৃণালিনী মাছে পরিণত হওয়া রূপাঞ্জলিকে নিয়ে গিয়ে রাজপ্রাসাদ থেকে অনেক দূরের একটি গভীর পুকুরে ফেলে দিলেন। হা 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 হা। যাক, একটা আপদ তো বিদায় হল। কিন্তু মহারাজ যখন রাজ্যে ফিরে আসবেন, তখন তাকে কি জবাব দেব? তিনি তো এসেই রূপাঞ্জলিকে খুঁজবেন। রানীমা, সেই সমস্যারও সমাধান আমার কাছে আছে। তবে এর বিনিময়ে আমাকে খুশি করতে হবে। ও নিয়ে তুই একদম চিন্তা করিস না। আমি তোকে এমন পুরস্কার দেব যা তুই কল্পনাও করতে পারবি না। তুই শুধু আমাকে পথ দেখিয়ে দে। ঠিক আছে রানীমা। কিরণময়ী, এদিকে আয়। একে আবার কাকে নিয়ে এলি? রানীমা, এ আমার শিষ্যা। আজ থেকে এই মেয়েই রাজকুমারী রূপাঞ্জলি হয়ে এই রাজপ্রাসাদে থাকবে। মহারাজ ফিরে এসেও কিছুই বুঝতে পারবেন না। তিনি কখনোই আসল রাজকুমারীকে খুঁজবেন না। তা তো বুঝলাম, কিন্তু এই মেয়ে কিভাবে রূপাঞ্জলি হবে? একটু অপেক্ষা করুন রানীমা, এখনই দেখুন আমার জাদুর শক্তি। এই বলে কুহেলিকা বুড়ি চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র পাঠ করতে লাগল। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই তার শিষ্যার চেহারা বদলে গিয়ে হুবহু রাজকুমারী রূপাঞ্জলির মতো হয়ে গেল। এ কি? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। সত্যি কুহেলিকা বুড়ি,
তোর জাদুর কোনো তুলনা নেই, কিন্তু ও কি সবসময় এভাবেই থাকবে? কোথাও ধরা পড়ে যাবে না তো? রানীমা, আপনি শুধু একটা বিষয় মনে রাখবেন, তাহলেই কোনোদিন কেউ বুঝতে পারবে না যে ও আসল রাজকুমারী নয়। কি বিষয়? ওকে কোনো অবস্থাতেই রাজপ্রাসাদের বাইরে যেতে দেওয়া যাবে না। বাইরের সূর্যের আলো ওর শরীরে পড়লেই ও নিজের আসল রূপে ফিরে আসবে। তখন সব গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। এই একটি বিষয়ে আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে। ঠিক আছে, আমি বিষয়টা ভালো করেই মনে রাখব। যাক, এক ঢিলে দুই পাখি মারা গেল। আসল রাজকুমারীও নেই, আবার তার জায়গায় নকল রাজকুমারীও এসে গেল। এবার আর কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। তাহলে রানীমা, আমি এখন চলি। সাবধানে থাকবেন। রাজকুমারীকে তো সরিয়েই দিল, এবার শুধু পদ্মাবতী বেঁচে আছে। আজ রাতেই পদ্মাবতীরও একটা চিরস্থায়ী ব্যবস্থা করতে হবে। এদিকে সারা দিন কেটে গেলেও রাজকুমারী রূপাঞ্জলি আজ আর পদ্মাবতীর কাছে এলো না। এতে পদ্মাবতীর মন অকারণে অস্থির হয়ে উঠল। কি ব্যাপার? আজ রূপাঞ্জলি তো একবারও এল না। হায় ঈশ্বর, মেয়েটার কোনো বিপদ হলো না তো? জানি না কেন আজ আমার মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে যেন ও কোনো বড় বিপদে পড়েছে। কি যে হয়েছে মেয়েটার, ওর জন্য আমার এত টান কেন অনুভব করি সেটাও জানি না। হে ঈশ্বর, তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করো। এভাবেই রূপাঞ্জলির কথা ভাবতে ভাবতে একসময় পদ্মাবতীর চোখে ঘুম নেমে এলো। রাত অনেক গভীর হয়েছে, চারদিক নিস্তব্ধ। ঠিক সেই সময় রানী মৃণালিনী কয়েকজন সৈন্য নিয়ে চুপি চুপি পদ্মাবতীর বাংলোর সামনে এসে দাঁড়ালেন। দরজার শব্দে পদ্মাবতীর ঘুম ভেঙে গেল। বাইরে এসে মৃণালিনীকে দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আরে দিদি ভাই, তুমি এত রাতে এখানে এসেছো কেন? আর তুমি আমার খোঁজই বা পেলে কি করে? কি করব বলো? তোকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার পরও তো আমি শান্তি পেলাম না, তাই আবার তোর মুখোমুখি হতে হলো। দিদি ভাই, আমি আবার তোমার কি ক্ষতি করেছি? আমি তো রাজপ্রাসাদের আশেপাশেও যাই না। তুমি মহারাজ আর রাজকুমারীকে নিয়ে ভালোই আছো। আমি তো আর তোমাদের জীবনে ফিরে যাওয়ার চেষ্টাও করিনি। তাহলে কেন এসেছো আমার কাছে? তুই কি করেছিস আর কি করিসনি সেসব বলতে আমি এখানে আসিনি। তাহলে কেন এসেছো? এসেছি তোকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে। তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না দিদি ভাই, এমন পাপ করো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি তো নিজের ইচ্ছাতেই তোমাদের জীবন থেকে সরে গেছি। তবুও কেন আমাকে মারতে চাও? কারণটা আমি তোকে বলতে পারবো না। শুধু এটুকু জান, তুই যতদিন বেঁচে থাকবি ততদিন আমার শান্তি থাকবে না। তাই আজ তোর শেষ দিন। সেনাপতি, আগে মহারানী, আদেশ করুন। তোদের যা আদেশ দিয়েছি এখনই সেটা পালন করো। শেষ করে দে ওকে। আগে মহারানী। মহারানীর আদেশ পেয়ে সৈন্যরা তলোয়ার হাতে পদ্মাবতীর দিকে এগিয়ে গেল। পদ্মাবতী প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। সৈন্যরা নির্মমভাবে তাকে আঘাত করতে শুরু করল। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মৃণালিনী নিষ্ঠুর হাসিতে ফেটে পড়লেন। দেখ তো, এখনো নিঃশ্বাস নিচ্ছে নাকি? না রানীমা, মনে হচ্ছে ও আর বেঁচে নেই। খুব ভালো। অবশেষে আমার পথের সবচেয়ে বড় কাঁটাটাও সরে গেল। শোন, তোদের সবাইকে বলে রাখছি, আজ রাতের এই ঘটনার কথা যদি কোনোভাবে মহারাজের কানে যায়, তাহলে তোদের প্রত্যেকের মাথা ধর থেকে আলাদা করে দেব। কেউ একটা কথাও মুখ দিয়ে বের করবে না। আগে মহারানী। সেই ভয়ঙ্কর গভীর রাতে রানী মৃণালিনীর আদেশে সৈন্যরা গুরুতর আহত ছোট রানী পদ্মাবতীকে নদীর স্রোতে ভাসিয়ে দিল। অন্ধকার রাতে নদীর ঢেউয়ের সঙ্গে ধীরে ধীরে ভেসে যেতে লাগলেন অসহায় পদ্মাবতী। ছোট রানীমা,
আজ আমি নিজের কাছেই খুব লজ্জিত। আপনার মতো একজন নির্দোষ আর ভালো মানুষের সঙ্গে এমন অন্যায় করতে হলো। ক্ষমা করে দেবেন আমাকে। আমি জানি আপনি এখনো বেঁচে আছেন, আপনার নিঃশ্বাস এখনো চলছে, কিন্তু মহারানীর ভয়ে আমি কিছুই করতে পারলাম না। সবাই মনে করছে আপনি মারা গেছেন, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আপনার প্রাণ এখনো আছে। হয়তো ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রাখার জন্যই এই অলৌকিক ব্যবস্থা করেছেন। আমার বিশ্বাস কোনো না কোনো ভালো মানুষ আপনাকে উদ্ধার করবে। আপনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন, আর একদিন এই অন্যায়ের বিচারও হবে। হে ঈশ্বর, আপনি ছোট রানীমাকে রক্ষা করুন। পরদিন সকাল, সূর্যের কোমল আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। রাজ্য থেকে অনেক দূরের একটি ছোট গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ঘাটে পানি আনতে এলেন সেই দাইমা, যিনি 10 বছর আগে বড় রানী মৃণালিনী ও ছোট রানী পদ্মাবতীর সন্তান প্রসব করিয়েছিলেন। তার নাম ছিল কমলা দাইমা। আজ তো অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরতে হবে। হঠাৎ নদীর তীরে চোখ পড়তেই তিনি চমকে উঠলেন। একটি ভেলায় গুরুতর আহত অবস্থায় কেউ একজন ভেসে এসেছে। ভালো করে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ও মা, এ এ তো ছোট রানীমা। হে ভগবান, এ কি অবস্থা হয়েছে আপনার? কে এমন নিষ্ঠুর অত্যাচার করলো আপনার ওপর? না, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। এখনই আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে হবে। বন্ধুরা, কমলা দাইমা তো ছোট রানী পদ্মাবতীকে উদ্ধার করলেন। এবার কি ছোট রানী সুস্থ হয়ে সেই ভয়ঙ্কর রাতের সত্য জানতে পারবেন? আর রাজকুমারী রূপাঞ্জলির ভাগ্যে কি অপেক্ষা করছে জানতে হলে পরের পর্ব পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা।